কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করিয়া ভালোবাসিয়া ময়দানে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, এই ফেরেশতারা দৌড়তে যাও, দেখো খাসগরিবেরা কবরস্থানের উদ্যোগে মাহফিল, দেখো আমার কিছু খাস বান্দারা বসে বসে ভাইজিদের কিছু নালায়েকের কিছু কথাবার্তা শ্রবণ করছে, তোমরা তাদের উপর সর্বক্ষণ সওয়াব লিখতে থাকো। কথা বলেন সুবহানাল্লাহ। আসতে পেরে খুশি না বেজার? এতক্ষণ হুজুর সুন্দর আলোচনা করেছেন। আসলে এই জায়গায় বসার মতো যোগ্যতা নেই, কিন্তু উস্তাদদের দোয়ায়, হুজুরদের দোয়ায় এখানে বসতে পেরেছি, নিজেকে অনেক গর্ববোধ মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অবতরণ করেছেন আসমানী শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, যাতে রয়েছে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী হলো সুন্নাহ বা হাদিস। কথা বলে ঠিক না ঠিক? দুনিয়া আখিরাতে কল্যাণ ও সফলতা এই দুটির মাধ্যমে অর্জিত হয়। চিরস্থায়ী মুক্তি ও সফলতা লাভে ইলমে দ্বীনের বিকল্প নেই, কোরআন হাদিসের তাফসীর শোনার বিকল্প নেই। তাই আসুন আমরা কোরআন হাদিসের তাফসীর শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর উম্মত বানিয়েছেন, এমন জাতির উম্মত বানিয়েছেন, কল্পনা করে শেষ করতে পারবেন না। যদি সকাল থেকে রাত পর্যন্ত সারা জীবন যদি রব্বে কারিম আরশের মালিকের যদি শুকর আদায় করেন, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করে শেষ করতে